ভালোবাসলে আগলে রাখতে হয়, ছোট ছোট দোষগুলোকে মাফ করে দিতে হয়, আর ওইগুলারে ধইরা অপবাদ দিয়া সাইরা যাইতে হয় না। রূপসী কন্যা গিয়া হয়েছে শর্মিলা, তার আগের আরেকটা পরিচয় আছে, সে হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসানের ওয়াইফ, মানে সাবেক, মানে কোন ব্যাগ বলবো আমি জানি না, সাবেক না আবেগ না কি বর্তমান না ভবিষ্যৎ কিছুই বলতে পারতেছি না। কারণ হয়েছে অলরেডি এটা প্রকাশ্যে তিনটা বিয়ের ঘোষণা ফেসবুক ইউটিউবের জনগণরা জেনে গেছে, তার 3টা বিয়ে। শর্মিলার মতো এত সুন্দর রূপসী কন্যাকে ছেড়ে এখন সে আরোগ্য বাচ্চার মা বিয়ে করে লই আইছে, বুড়া বেড়ি অজ্ঞারে। যাক, যেটা দেয় শর্মিলার তুলনায় বেডি হিগিয়ে বুড়াই বলা চলে। তো শর্মিলা তো কষি, তো কথা হয়েছে এই শর্মিলা নিজের কতটা পরিবর্তন করাইছে, মানে একটা নারী চাইলে নিজেকে ঠিকই যোগ্য জায়গায় নিতে পারে। তো আলম হাসান, কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসান কিছুদিন আগে শর্মিলাকে ডিভোর্স দিয়ে এই মহিলাকে নাকি এখন বিয়ে করে নিয়ে আসছে। ছবি দেওয়া আছে স্ক্রিনে, আপনারা দেখেন। আর এই মহিলার সাথে প্রথম ছবিটার মধ্যে কিন্তু একটা বাচ্চা সহ, আলম হাসানেরও নিজের একটা বাচ্চা আছে। ভাই বুঝি না যে এই যে কন্টেন্ট ক্রিয়েট করে সব কি, মানে এইগুলো সব 13 হাঙ্গা করে নিয়ে বেড়া বেড়িরেই কি কন্টেন্ট ক্রিয়েট করে বেশিরভাগ। যেদিকে তাকাই এদিকে দেখি একটা 3-4টা করে হাঙ্গা। বাবুরে এই আলম হাসান ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতো, শর্মিলাকে বিয়ে করে। শর্মিলা যখন আলম হাসানের সাথে ভিডিও বানাইতো শর্মিলাকে একটা বাচ্চা মেয়ের মতো দেখা গেছে, একদম বাচ্চা একটা মেয়ের মতো। জেনে শুনে বুঝে শুনেই কিন্তু বিয়ে করছে তারা। শর্মিলা একটা পর্যায়ে বলছে প্রয়োজনে বাবা মাকে ছেড়ে দিবে, তাও আলম হাসানকে ছেড়ে যাবে না। কিন্তু মেয়েটা টিকতে পারে না আলম হাসানের ঘরে। এবার বলেন তো বেডাটার সমস্যা কীতে? এই বেডার কোন জায়গায় সমস্যা? বাচ্চাও তো দেয় আছে মিহাল, তো বেডি কেন টিকে না বেটার সংসারের মধ্যে? আবার বাচ্চার মা উগরে দরিয়ানি কয় বেলে ইগেরে বেলে বেড়া ইগেরে বেলে হেতে বেলে বিয়ে করছে। আচ্ছা বিয়ে করছে ভালো কথা, বোঝে তো শর্মিলা গেছে ভাই, এদের কাছে ডিভোর্স বিয়ে করা এগুলো কি ফান্তা ভাতের মতো? আর আমি জানি না, কিছু সংখ্যক মানুষ বলতেছে যে এটা নাকি ভিউজের জন্য সে কন্টেন্ট বানাইছে, নাটক বানাইতেছে। ভাই এই মহিলার সাথে একটা বাচ্চাও আছে। এই মহিলাটা যদি তার আত্মসম্মান থাকতো, ভালো কোনো পরিবারের মহিলা হইতো, তার যদি হাজব্যান্ড থাকে, যদি সে নাটক বানাইতে আসে আলম হাসানের সাথে, এলে কত বড় জঘন্য মানসিকতার কিছু ভিউজ নিজেকে মানে সোশ্যাল মিডিয়ায় পরিচয় করার জন্য মানুষ কত নিচে নামতে পারে। এখন আলম হাসান আর এই যে মহিলা, বাচ্চাওয়ালা মহিলা, সে জানে আসলে তারা বিয়ে করছে কিনা। শর্মিলা মেয়েটা বিশেষ কিছু অনেক অভিযোগ আলম হাসানের বিরুদ্ধে আনছে যে সে থাকাকালীন সে অন্য নারীদের সাথে বিভিন্ন সম্পর্কে জড়াইতো, এবং কিছু প্রমাণ কিছু কন্টেন্ট ক্রিয়েটার, এখন যেহেতু সবার হাতে মোবাইল আছে, সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়া বেশি অনেক মানুষ কাজ করে, তো এই আলম হাসানকে নাকি কোন রিসোর্টে দেখা গেছিলো, যেটা শর্মিলার কাছে খবর পৌঁছায় দেয়। এবং শর্মিলা বিভিন্নভাবে আলম হাসানের ক্যারেক্টার নিয়ে বিভিন্নভাবে কথা তুলছে যে সে থাকাকালীন সে অন্য মেয়েদের সাথে সে জড়িত ছিল। একটা মানে মনে হয় 2-3 মাসে 3-4 মাসে মনে হয় সংসার করতে পারে নাই। এখন আমার প্রশ্ন হইল, এই নির্লজ্জরা, মানে তাদের ঘরে এক একজনের ঘরে কিন্তু সন্তান আছে। আলম হাসানের ঘরে একটা সন্তান আছে, ছেলেটা মাশাল্লাহ দিলে ভালোই। আমি জানি না এরা এদের সন্তানদেরকেও কি এসব অভিনয়ের মধ্যে ঢুকাই ফেলে। এই বাচ্চাটার মানসিক অবস্থা কি প্রভাব পড়ে, মানসিক অবস্থা কি হয় এদের, যে আসলে এই বাপে যে বিয়ে খেলা খেলতেছে, 2 দিন পরে এক মহিলাকে আইনা বলে যে বিয়ে করছে, এটা তোমার আম্মু। এটা কেমন কথা ভাই? যে এই ছোট ছোট বাচ্চাদের মানসিক অবস্থা কী হয়? শর্মিলা তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে। শর্মিলাও এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে বা প্রমোশন ভিডিও করতেছে, এবং শর্মিলা নিজেকে অনেক চেঞ্জ করছে। মেয়েটা অনেক ছোট্ট একটা মেয়ে ছিল, যতটা দেখা যাইতো তার মনে হয় যে বডি মানে পরিপূর্ণ হয় নাই তখন, এতটা মানে শুকনো পাতলা, খুব সুন্দর কিউট ছিল মেয়েটা। কিন্তু এ আলম হাসান মেয়েটাকে বিয়ে করে সে সংসার করতে চায় না, সে চাইছে শর্মিলাকে দিয়ে কন্টেন্ট বানায় টাকা ইনকাম করতে। ভাই যেই লোকটার একটা বউ চলে গেছে, একটা সন্তান আছে, নারী পুলিশকে বিয়ে করছে, আমার কিছু ভিডিও এই লোকটার চোখের সামনে মাঝে মাঝে যখন আসতো আমি দেখতাম যে একটা বাচ্চা রাইখা তার সংসারটা ভেঙে গেছে, মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করছে যে তার আগের বউ তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বেশি একটা বদনাম করতে পারে না, কারণ সে মহিলা নারী পুলিশ ছিল।
তো এই আলম হাসানেরও কিন্তু সেও কোনো কোনো একটা বাহিনীতে চাকরি করতো বা আনসার বিডিবি কিছু একটাতে, কিন্তু কথা হইলো তারও কিন্তু এই প্রথম বউর সাথে বিবাদে যাওয়ার পর প্রথম বড় অভিযোগে কিন্তু তার চাকরিটা চলে যায়। তারপর সে শুরু করে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে তার যে ছেলে মিয়াল তার কাছে আসা যাওয়া করে, শেষমেশে শর্মিলাকে বিয়ে করে আনে। কিন্তু ওই শর্মিলাকে নিয়েও সে সুন্দর করে সংসার করতে পারে না, কারণ আলম হাসান চাইছে শর্মিলাকে দিয়ে কন্টেন্ট বানাবে এবং টাকা ইনকাম করবে। ভাই একটা বউ যখন চলে যায় নিশ্চয় দ্বিতীয় বউটাকে এভাবে মানুষ রাস্তায় নামায় না এবং তাকে নিয়ে সংসারই করতে চায়। এখানে শর্মিলা ব্লগস নামক তার থেকে পেজ থেকে সে একটা শেয়ার করছে লেখা। সেই লেখাটা পোস্টটা পড়ে শুনে আপনাদেরকেও লেখছে, একটা পুরুষ তার শ্বশুর শাশুড়ির সামনে ডিভোর্সের পেপারে সাইন করে আর বলে, আপনার মেয়ে কালা, একটু ঢকেন না, হাত কালা পা কালা, আমার পিছনে যেই মাইয়া ঘুরে সবাই দুধের মতো সাদা। তখন ওই মেয়েটা ভাবতো, আসলে কি আমি কালো, দেখতে অসুন্দর, আমি কি তার অযোগ্য? সত্যি কথা বলতে তখনকার শর্মিলাটা আসলে তার যোগ্য ছিল। তখনকার শর্মিলাটা ছিল সরল, দুনিয়া সম্পর্কে শর্মিলার কোনো ধারণা ছিল না। তখনকার শর্মিলাটা বুঝতো না কি করে নিজেকে গুছাতে হবে। কিন্তু এখন আমি মনে করি ওই রকম মেয়ের সাথে আর করা যায় না। আমার মনে তখন বাঁচত একটা কথা, আমি আসলেই দেখতে ভালো না, এখন নিজেকে দেখতে নিজেই বলি সে ঠিক কাজ করেছে আমাকে ছেড়ে দিয়ে, না ছাড়লে তো এই দুনিয়ায় চিনতাম কি করে। সত্যি তো। আর মেয়েরা যত্নের রানী হয় আর অযত্নে চাকরানি। একটা পুরুষ চাইলে একটা 10,000 টাকা স্যালারি বউকে খুশি করতে পারে, রাজরানী করতে পারে, আবার একটা পুরুষ চাইলে 10 লক্ষ টাকা ইনকাম করেও তার বউকে চাকরানি বানিয়ে রাখে। আমি এখন নিজেকে মিলাতে পারি না আগে আর এখনকার লুকটা, আর বডি ফিটনেস ঠিক করেছি। যাই হোক, শর্মিলার নতুন লুক সে বিভিন্ন প্রমোশন ভিডিওতে ক্রিয়েট করছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। সে আসলে একটা বিষয় কি, আল্লাহ যাকে যেমন বানাইছে, যে রূপ দিয়ে বানাইছে, প্রতিটা মানুষের সুন্দর, কিন্তু নিজেকে গুছাই চলাটা নিজের আচরণ দিয়ে মানুষের কাছে প্রকাশ করাটা যার মানে এটা একটা বুঝের ব্যাপার। যাই হোক, শর্মিলার বয়স কম ছিল, এজন্য আমার কাছে মনে হয় না যে শর্মিলার বয়স কম ছিল। আলম হাসানের সাথে বিয়ে বসার পর শর্মিলা দেখতে খারাপ ছিল, তখন ওইটা ছিল না, কিন্তু ওই আলম হাসানের রুচি, আমি আসলে মনে করি না শর্মিলা তখন খারাপ ছিল দেখতে। আমি এই পুরুষদেরকে আসলে ধিক্কার জানাই যে একটা মেয়েকে বিয়ে করে এনে যে কয়দিন সংসার করলো। আসলে এই আলম হাসান মানে সংসার করার জন্য বিয়ে করে নাই, সে বিয়ে করছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। বউকে দিয়ে শুরু করে দিছে বিভিন্ন রকম ভিডিও বানানি, যেখানে একটা বউ আগে চলে গেছে ওকে ছেড়ে, এরপরে চাকরিও হারাইছে, এরপর আরেকটা মেয়ে বিয়ে করে এনে তারও নামাই দিছে ভিডিও বানাইতে। যাক গেল, এবং আনার পরেও নিজের চরিত্রটাকে ঠিক করতে পারে নাই। চোখের সামনে এই যে শর্মিলা মেয়েও কিন্তু চলে গেছে, যাওয়ার পরে যে ওই যে মানুষের মনের ভিতরে একটা জিদ থাকে যে সে দেখতে ভালো না বা যে দেখতে খারাপ ছিল না, সে কখনোই খারাপ ছিল না, কিন্তু এই ধরনের পুরুষদের রুচি বিকৃত রুচির কারণে মেয়েরা ঘরে নির্যাতনের শিকার হয়। তো দেখেন, এই মেয়েটা যাওয়ার পর সে নিজেকে চেঞ্জ করার জন্য মরিয়া হয়ে উঠছে। এখন আল্লাহ জানে কী খাইয়া, মানে এখন তো আসলে ফিল্টারের যুগ, আবার মেকআপ করলে একটা মেয়ে চেঞ্জ হয়ে যায়, কিন্তু শর্মিলার শরীর স্বাস্থ্য অনেকটা বেড়ে গেছে। তো আসলে এইটা কতটা ওর জন্য মানে ভালো বা শারীরিক ঝুঁকি আছে কি না মানুষ বুঝে না বুঝে অনেক কিছুই করে, পরে মানে এটার ফল দেখা দেয়। কিন্তু এখন হাঁটেন যে আলম হাসানের কথা বলি, এখন আবার এক মহিলাকে ধরে নিয়ে আসছে, মহিলাটা যথেষ্ট বয়স্ক শর্মিলার তুলনায়, এবং সাথে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিয়ে আয়সা এখন আবার কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছে। এটাকে নাকি বিয়ে করছে, এটারে নাকি পাশায় নিয়ে রাখছে। ওই মেয়ের আবার কি সাথে আরেক মেয়ে আছে কি জানি। এই আলম হাসান এই দুই মহিলাকে পাশে দাঁড়াই তাদের ওজন মাপতেছে, যে একটা 80 কেজি, একটা 70 কেজি, মানে ওদের ওই মহিলা দুইটার ওজন মাপতেছে। আমি ভাই বুঝি না এটা কোন, এই মহিলাগুলাই বা কারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এইভাবে চলে আসে। সত্যিকারের বিয়ে হয়েছে কিনা আপনারা ভিডিও এদের দেখতে থাকলে কিছুদিন পর আপনারা জানতে পারবেন। কিন্তু
এইটা এই সমাজের জন্য এতটা একটা ব্যাড মেসেজ যাইতেছে আলম হাসানের যে শিশু একটা বাচ্চা আছে তার কাছে, বা এই মহিলা যে তার একটা ছেলে নিয়ে এসে তার বাচ্চা পরিচয় দিছে, ওই বাচ্চাটার মানসিক অবস্থায় কিভাবে হয়। আর ওই মহিলাটা যদি আসলেই কোনো ভালো পরিবারের মেয়ে হয়ে থাকে বা তার হাজব্যান্ড থাকে, সে কখনো আলম হাসানের সাথে এভাবে নাটক করতে আসবে না। আমার মনে হয় সম্ভবত ওই মহিলাও আলম হাসানের মতো এরকম ডিভোর্সি 2-4টা বিয়ে করা মহিলা, তা না হয়তো তো মহিলা আসতো না এভাবে নাটক করার জন্য। এখন তারা দুইজনেই মিলে বলতেছে তাদের নাকি বিয়ে হয়েছে। শর্মিলা তার একটা ভিডিওতে বলছিল যে যখন আমি আলম হাসানের সাথে সংসার করছি সে কখনো বলতো না আমি খাইছি না খাইছি, এবং দিনের পর দিন সে বাড়ির বাহিরে থাকতো, ওদিক ওদিক থাকতো তারা বাড়িতে একা রেখে, এবং 3 দিন না খেয়ে নাকি রোজা রাখছিল। তাও আলম হাসান কোনোদিন জিজ্ঞেস করে নাই তুমি খাইছো কিনা। কে দিয়ে আলম হাসান কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করে নিছে ফেসবুক ইউটিউব থেকে, কিন্তু কখনো তাকে ওইভাবে যোগ্য মর্যাদা দেয় নাই। আসলে মানুষ বিয়ে যদি করে ঘর করার জন্য, সংসার করার জন্য, অবশ্যই ঘর সংসার করবে, কিন্তু বিয়ে নামের এই যে খেলা জিন্দিগি, যে বিয়ে নামে বিয়ে করবে আবার তাকে দিয়ে ভিডিও বানাবে, ডিভোর্স করাবে, এগুলো তো আসলে মানে সংসার হয় না। বিয়ে যদি আলম হাসান এই শর্মিলাকে করে নিয়ে আসতো তো সে সংসার করতো, শর্মিলাকে নিয়ে সংসার করতো এবং সংসার গুছায় চলতো। কয়টা মাস টিকলো এই সংসার। আর এই শর্মিলাও একবার বলছিল যে প্রয়োজনে বাবা মাকে ছেড়ে দিবে, তা আলম হাসানকে ছেড়ে দিবে না। বোন, স্বামীর সংসার করা, এই ধরনের বেটার সংসার করা এত সহজ না। মানুষ মানে কি বলে ওইটাকে, মানুষ ডিভোর্সি পুরুষের কাছে কোনো মেয়ে বিয়ে বসতে চায় না। বউ মরে গেলে সেই পুরুষের কাছে হয়তো কোনো মেয়ে বিয়ে বসে, কিন্তু ডিভোর্সি পুরুষের কাছে কোনো মেয়েই বিয়ে বসতে চায় না। তো আসলেই কোনো মেয়ে শখ করে ডিভোর্স দিয়ে একটা পুরুষকে যায় না, বা একটা পুরুষও কোনো মেয়েকে শখ করে ডিভোর্স দেয় না। এখানে উভয়ের দুইজনের মধ্যে একজন অপরাধী হয়। তো শর্মিলা তার ছোট্ট একটা ভিডিও রিলসের মধ্যে বলছে যে যদি কাউকে ভালোবাসতে হয়, প্রথমেই তো দিলাম, তাহলে তার ছোট্ট ছোট্ট ভুলগুলোকে মাপ না করে দিয়ে তাকে এগুলার জন্য ছেড়ে দেওয়াটা আসলে ঠিক না। মানে একটা মেয়ে একটা নতুন জায়গায় নতুন সংসারে ঢুকছে, তার ভুল ত্রুটি হাজারটা থাকবে, কিন্তু ওই পরিবেশের সাথে মানানসই হইতেও কিন্তু একটু সময় লাগে, তারও কিন্তু একটু স্পেস দেওয়া লাগে। তো এই ধরনের পুরুষরা দেখেন এই শর্মিলারে আইনা মিহালের আম্মু বানাইছে। মিহাল কিন্তু আরেক জায়গায় কোন দিন মাদ্রাসায় ছিল, মিহাল জানে যে তার আরেকটা মা আছে, 2টা মা। শর্মিলা এখন চলে গেছে মিহালের জিন্দিগি থেকে, এখন আবার আরেকটা মহিলাকে ধৈর্য আইনা বলতেছে এটা আলম হাসান তার কয় নাম্বার বউ জানি, 3 নাম্বার বউ বুঝাইতেছে। তাহলে এই বাচ্চাটা যে কী শিখতেছে একজন বাবার কাছ থেকে, একটা সন্তান তার বাবার কাছ থেকে কী শিখতেছে যে তার বাবা 2 দিন পর পর বিয়ে খেলা খেলে, 2 দিন পর পরে তার বিয়ে খেলা করতে মন চায়, কিন্তু ঢাকায় ওই আলম হাসানের কাছে ধোকার প্রতারিত হওয়ার পর আছে, কিন্তু তাদের কথাবার্তা হাসি খুবই রহস্যজনক মনে হয়। সব ভিডিও দেখি বেশিরভাগ আলম হাসান তার একটা ভিডিওতে বলতেছে, দেখলাম কোন এক কন্টেন্ট ক্রিয়েটর বানাইছে তাকে নিয়ে এবং সাক্ষাৎকার বলতেছে যে আলম হাসানের আরো একটা পুরুষ ওই বাসায়, তো বলল যে ওরা মামাতো ভাই ফুফাতো বোন, ওরা কিভাবে একই বাসার ভিতরে থাকে, আমি পারমিশন দিছি একই বাসার ভিতরে ওই রুমে এই থাকে, ওই রুমে ভালো পুরুষের সাথে বিয়ে বসে সুন্দর করে সংসার করতে পারে। ভিডিও ছাড়তেছে কন্টেন্ট আছে, সে লেখছে যে উনি আমাকে ডিভোর্স দিয়ে ভালো করেছে, না হলে তো আমি দুনিয়া সম্বন্ধে কিছুই জানতাম না। আসলে ডিভোর্স না হইলে শর্মিলা ওই আলম হাসানের নির্যাতন শিকার হইতো সারা জীবনই, এবং ওই যে আলাবলা শর্মিলা থাকতে এখন তো শর্মিলা নিজেকে চেঞ্জ করে নায়িকা হয়ে গেছে ভিডিওর মধ্যে। আসলে বাংলাদেশে এখন যেসব মেয়েরা কাজ নায়িকা করে ভিডিওর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আবার কথার ভিতরে কিছু আসছে নতুন করে বা বিভিন্ন প্রমোটিং ভিডিওতে যেটা দেখা যায়, তো এই শর্মিলাকে সে হওয়ার যোগ্যতা তার আছে, চেহারা কন্টেন্ট দিক দিয়ে অন্তত সব দিক দিয়ে মানে সুন্দর মেয়েটা। ওর যে একটা ছোট্ট বাচ্চা আছে, যে এই ছোট একটা বাচ্চা আছে, এই কথাটাও চিন্তা করে না যে আমার বাবা যে 2 দিন পর পর এসব নাটক করে, এই বাচ্চার সাইকোলজির উপরে আসলে কী প্রভাব পড়ে। আর কন্টেন্ট ক্রিয়েটারদের এমন একটা অবস্থা, এত মিথ্যা বলতে 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 তাদের আসল ভিতরের সত্যগুলো বাইরে চলে আসে। শর্মিলারে নিয়ে যখন ভিডিও মেক করা শুরু করে তখন শর্মিলা এত ভালো মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করছে, যখন শর্মিলা চলে যায় তখন আলম হাসান বলে যে শর্মিলা মিহালকে কখনো ভালোবাসে নাই, এটা জাস্ট আমি কন্টেন্ট বানাইছি। এখন ঘুরে দাঁড়াইছে নিজের পায়ে এবং নিজেকে যোগ্য জায়গায় এনে সে প্রমাণ করছে, যে আলম হাসানকে দেখাই দিছে যে সে শর্মিলা কতটা সহজ সরল ছিল, এখন আর সেই মেয়েটা নাই। এখন তো শর্মিলাকে আরও 2-4 জন 20 জন বিয়ে করার জন্য হয়তো বসে রয়েছে হাত পাতি। তো সবচেয়ে বড় বিষয় হয়েছে একটা কথা বলি,
যে আসলে মানুষ কি শিখতেছে এসব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে। টাকা ইনকাম করার জন্য কত রকম পথ যে তারা বের করে, কত রকম বিয়ে যে তারা বসে কন্টেন্ট ক্রিয়েটাররা। আগে বিয়ে করছে তখন শখ পূরণ করতে পারে নাই, অনুষ্ঠান করতে পারে নাই, গয়না পড়তে পারে নাই, এখন ইউটিউব ফেসবুক করে টাকা হয়েছে, এখন আবার নতুন করে 10 বছরের বিয়েকে পুরানা করি আবার রিক্রিয়েট করি, মানুষ খাওয়াইয়া দেখাইয়া কন্টেন্ট বানাইয়া আবার টাকা উপার্জন করে। তো ভাই আলম হাসানের আগের বউ নারী পুলিশ ছিল। তো ওই বউ নিয়ে খুব বেশি একটা ওই বউর নামে বদনাম করে খুব বেশি একটা কথা বলে না, ওইখানে কিন্তু তেল মারা কথা বলতো, তেল মেরে বিভিন্ন কথা কিন্তু বলছে, কারণ ওই বউ কিন্তু পুলিশে চাকরি করে। তো শর্মিলা তো আসলে সহজ সরল সাধারণ একটা মেয়ে ছিল, যার কারণে যেমনি পারছে এমনি শর্মিলাকে ইয়ে করছে। ভাই এদের আমার কাছে মনে হয় কি জানেন, এই যে কয়দিন পর এক এক কন্টেন্ট ক্রিয়েটারের 5 দিন 1 মাস 2 মাস পর বিয়ে ডিভোর্স হয়ে যায়, আমার মনে হয় এদের এই ধরনের এগুলো চুক্তির বিয়ে থাকে। 2 মাস পরে আমরা এখন বিয়ে খেলবো, আমরা এখন বাচ্চা খেলবো, আয়সা করবো মিসক্যারেজ হয়ে গেছে, আবার আমরা বিয়ে খেলি, আবার কিছুক্ষণ পরে আয়সা 3 মাস পরে আয়সা কন্ট্রাক্টের বিয়ে শেষ হয়ে যায়। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে আমি এগুলো দেখতেছি। তো এই লোক যথেষ্ট একটা বয়স্ক লোক, এই লোক কোনো ছোটোখাটো লোকও না, কম বয়সী লোকও না। একটা বউ চলে গেছে, তার কিন্তু উচিত হয় না, যেহেতু একটা বউ চলে গেছে তার লাইফ থেকে একটা বাচ্চা নিয়ে, সে আবার আর একটা কম বয়সী মেয়েকে বিয়ে কইরা এখানে আইনা সোশ্যাল মিডিয়ায় বেচে কিনে খাইয়া টাইয়া তারা আবার কি সুন্দর করে তাড়াই দিছে, মিনিটের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ভাই ওর পিছনে সুন্দর মেয়েরা ঘুরে, কারা কোন মেয়েরা ঘুরে বুঝি না। এই যে এই মহিলা যে এখন আইসা তার বউ হিসেবে দাবি করতেছে, দাঁত ফাঁকা এবং চোখ টেরা মহিলা আইসা তার দাবি করতেছে তার ওয়াইফ আলম হাসানের সাথে ডিভোর্স হয়েছে, এই নাটক জানি কয়দিন চলে আর কয়দিন মানুষ দেখতে থাকে। শর্মিলা ঘুরে দাঁড়াইছে এবং সে নিজেকে জায়গায় প্রমাণ করছে যে না, সে আসলে আলম হাসানের কিছুতে তার কিছু যায় আসে না, সে আরও উল্টা টাকা পয়সা ইনকাম করা শিখে গেছে।